দময়ন্তীর প্রতি অন্বেষণ ও সুবাহু নগরে শৈরিন্দ্রী বেশে অবস্থিতি। গভীর অরণ্যে ভৈমী করিল প্রবেশ, নানা জাতি পশু তথা দেখো এ বিশেষ। সিংহ কোল ব্যাঘ্র দ্বীপ খড়গী কৃষ্ণসার, মৃগ মৃগী দেখে আর মহিষ মার্জার। শল্যকী নকুল গোধা মুশিক বানর, শাল তাল পিয়াল যে অর্জুন চন্দন। শিমুল খর্জুর জাম কদম্ব কাঞ্চন, আম্রতক বিভিতক ফল আমলকি। পলাশ ডম্বরী ভল্লাতক হরিতকী, খদির পাণ্ডবী পিচু মর্দ কবিদার। শাখট কপিত্থ বট অসত্য যে আর, নোয়ারি বদ্রী বিঞ্চি বহেরা পরকটি। অশোক চম্পক কেন্দু তিন তিরিক ঝাঁটি, বাপি স্বর তরাগ সিন্ধুর সমনদী। নানা ঋতু রম্য স্থান বহু রত্ননিধি, যত যত দেখে ভৈমী অন্নে নাহি মন। স্বামী অন্বেষণে ভ্রমে গহন কানন, যারে দৃষ্টি করে ভৈমী জিজ্ঞাসে তাহারে। দেখিয়াছ মম প্রভু গেল কোথাকারে। সিংহগ্রীব প্রভু মম বিশাল লোচন, দীর্ঘতর যুগ্ম ভুজ অর্ধেক বসন। ওহে সিংহ মহাতেজা বনের ঈশ্বর, বনের বৃত্তান্ত যত তোমার গোচর। সত্য কহ প্রাণনাথ গেল কোন দিকে, অনাথা তোমার স্থানে এই ভিক্ষা মাগে। অনন্তর এক মহা সরিত দেখিল, প্রণাম করিয়া তারে ভৈমী জিজ্ঞাসিল। তরঙ্গিনী করিয়া স্বামীর সমাচার, শীতল করহ তুমি হৃদয় আমার। ক্ষুধায় বিশেষ শ্রমে আকুল শরীর, জলপান হেতু কি আসেন তব তীর। তথা হইতে গেল ভৈমী না পেয়ে উত্তর, অতি উচ্চতর এক দেখে গিরিবর। তাহাকে জিজ্ঞাসে ভৈমী করিয়া রোদন, অতি উচ্চতর শৃঙ্গ পরশে গগন। বহু দূর তব দৃষ্টি যায় শৈলেবর, কহ মোর কোথায় আছেন প্রাণেশ্বর। পঙ্কজ কেশর অঙ্গ কর স্পর্শে জানু, কর্ণান্তে নয়ন মুখ শোভা শীত ভানু। বীর সেন সুত প্রভু নিষদ ঈশ্বর, দেখেছ কি প্রাণনাথে কহ গিরিবর। এই মতো গিরিপৃষ্ঠে ভ্রমে কতদিন, ক্ষুধায় তৃষ্ণায় ক্লিষ্টা বদন মলিন। যুগল নয়নে বহে জলধারা প্রায়, অর্ধবাসা মুক্ত পেশা ধুলি সর্বগায়। তথা হইতে চলে যায় উত্তর মুখেতে, মুনির আশ্রমে যায় তৃতীয় দিনেতে। অনাহারি বাতাহারি দীর্ঘ গোপ দাড়ি, করপদ সর্পবৎ নখ যেন বেরি। দেখি দময়ন্তী তারে ভূমিষ্ঠ হইয়া, প্রণতি করিয়া রহে অগ্রে দাঁড়াইয়া। ভৈমীরে জিজ্ঞাসে মুনি মধুর বচনে, কে তুমি কি হেতু কর ভ্রমণ কাননে। দময়ন্তী বলে, আমি পতি বিরহিণী, এই বনে হারাইনু মম পতিমণি। অন্বেষণ করি তারে করি সেই ধ্যান, হারা ধন পাই যদি তবে রহে প্রাণ। আজ্ঞা কর মুনিরাজ কোন দেশে যাব, নিশ্চয় কি পুনরূপী দর্শন পাব। এত শুনি মুনিরাজ আশ্বাস করিল, না কর রোদন তব দুঃখ শেষ হইল। পাইবে স্বামীরে পুনঃ পাবে রাজ্য ভার, পুত্র কন্যা সহ সুখে বঞ্চিবে অপার। এত বলি ঋষিবর অন্তর্ধান হইল, বিস্ময় মানিয়া তবে বৈদর্ভী চলিল। নদ নদী কণ্টক পর্বত ঘোর বনে, রাত্রি দিন যায় নিরানন্দ মনে। যাইতে যাইতে দেখে এক নদী কূলে, বহু দ্রব্য সঙ্গে লয়ে বহু লোক চলে। ভৈমীকে দেখিয়া লোক বিস্ময় মানিল, বিপরীত দেখি কেহ ভয়ে পলাইল। কভু হাসে কভু নাচে চিত্রের পুত্তলি, রাক্ষসী পিশাচি কিবা মানুষ বাতুলি। জিজ্ঞাসে দয়ার্দ্র হয়ে তবে কোনো জন, কে তুমি একই ভ্রম নির্জন কানন। বৈদর্ভী বলিল, নহি রাক্ষসী পিশাচি, স্বামী অন্বেষিয়া ভ্রমী আমি তো মানুষই। অরণ্যের মধ্যে স্বামী ছাড়ি গেল মোরে, সত্য কহ তোমরা কি দেখিয়াছ তারে। এতে কো শুনিয়া বলে বণিকের গণ, তোমা ভূমি এ বনে না দেখি অন্যজন। যেদি রাজ্যে যাই মোরা বাণিজ্য কারণ, আইসো মোদের সঙ্গে যদি লয় মন। আশ্বাস পাইয়া ভৈমী চলিল সংহতি, সেই পথে অন্বেষিয়া যায় নিজ পতি।
হেন মতে কত পথে এক রম্যস্থলে, একটি যে সরোবর শোভিত কমলে, কাতর হইয়া শ্রমে যত বণিকগণ, সেই নিশি তথায় বঞ্চিল সর্বজন। নিশাকালে হস্তিগণ জলপানে এলো, নিদ্রিত আছিল পথে চরণ চাপিল, দশনে চিরিল কারে শুন্ডে চড়াইল, বণিকগণের মধ্যে মহারোল হইল। প্রাণ ভয়ে পলাইয়া যায় কোন জন, দময়ন্তী করিলেন বৃক্ষে আরোহণ, বৃক্ষ করি আরোহিয়া করেন রোদন। হায় বিধি মোর ভাগ্যে ছিল এ লিখন, জন্মকাল হইতে আমি জানি নিজ মনে, এমন দুষ্কৃতি আমি না করি কখনে। তবে কেন বিধি মোর কইল হেন গতি, অধিক সন্তাপ মোর উপজিল নীতি। মোর স্বয়ংবরে এসেছিল দেবগণ, নিরাশ হইয়া ক্রোধ কইল সর্বজন। সেই হেতু আমার না দেখি শ্রেয় আর, এত কষ্টে পাপ আত্মা না যায় আমার। রজনী প্রভাত হইলে যে যেখানে ছিল, চারিদিক হতে আসি একত্র মিলিল। ভয় পেলে তথা হতে যায় শীঘ্র গতি, কতদিনে চেদি রাজ্যে উত্তরিল সতী। বিবর্ণ বদনা কৃষা অঙ্গে অর্ধবাস, ধুলিতে ধূসর কায় ঘন বহে শ্বাস। বন হইতে নগরেতে করিল প্রবেশ, চতুর্দিকে ধায় লোক দেখি তার বেশ। যুবা বৃদ্ধ নগরেতে যত শিশুগণ, চতুর্দিকে বেরিয়া চলিল সর্বজন। কেহ বা কর্দম দেয়, কেহ দেয় ধুলা, বৈদর ভিড়ে বেরিয়া হইল লোক মেলা। সুবাহু রাজার মাতা প্রাসাদে আছিল, দময়ন্তী দেখিয়া ধাত্রীরে আজ্ঞা দিল। দেখো দেখো নারী এক নগরে আইসে, মলিনা বিবর্ণ রূপ বেষ্টিতা মানুষে। শীঘ্র গিয়া তাহারে আনহ মোর স্থানে, আজ্ঞা মাত্র ভৈমীকে আনিল সেই ক্ষণে। ভৈমীকে দেখিয়া জিজ্ঞাসিল রাজমাতা, কহ নিজ পরিচয় কাহার বনিতা? নিজ রূপ আচ্ছাদন করেছ কি কারণ? মেঘে ঢাকিয়াছে যেন রবির কিরণ। দময়ন্তী বলে, শুনো কহি রাজমাই, জাতিতে মানুষই আমি শৈরিন্দ্রী বলাই। দূতে হারি স্বামী মোর পশিল কাননে, অপ্রমিত গুণ তার না যায় কথনে। সঙ্গেতে ছিলাম আমি ছাড়িলেন মোরে, তারে অন্বেষিয়া আমি আইনু নগরে। এত বলি দময়ন্তী করেন রোদন, আশ্বাসিয়া রাজমাতা বলেন বচন। না কান্দহ কন্যে তুমি চিত্ত করো স্থির, তব দুঃখ দেখি মম বিদরে শরীর। পাইবে স্বামীর দেখা থাকো মোর বাসে, লোক পাঠাইব তব পতির উদ্দেশ্যে। ভৌমি বলে, এত যদি করুণা আমারে, তবে সে থাকিতে পারি তোমার মন্দিরে। পুরুষ সহিত দেখা না হবে কখনো, পুরুষের স্থানে না পাঠাবে কদাচন। না ছুঁইব উচ্ছিষ্ট, না পদে দিব হাত, পূর্বাপর ব্রত মম কহি রাজমাত। বৃদ্ধ দ্বিজ পাঠাইবে স্বামী অন্বেষণে, এতেক কহিলে রহি তোমার সদনে। সেইরূপ হইবে বলিয়া রাজমাতা, ডাকিল সুনন্দা নামে আপন দুহিতা। রাজমাতা বলে, তবে তনয়ার প্রতি সখ্য করো তুমি এই শৈরেন্দ্রী সংহতি। অসম্মান যেন না করিও কদাচন, হীন কার্যে না করিও কভু নিয়োজন। মাতৃ আজ্ঞা মানি লইল রাজার নন্দিনী, ভৈমী রইল তথা হইয়া সুনন্দা সঙ্গিনী। বনপর্বে পুণ্য শ্লোকে নলের চরিত্র, পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র।